আসসালামু আলাইকুম। আমার যারা ফেসবুক ফলোয়ার এবং বন্ধুবান্ধব দর্শক রয়েছেন, তাদের জন্য আজকে একটি কথা আমি শেয়ার করতে চাচ্ছি। আসলে কথাটি আমি শেয়ার করতে চাচ্ছি কারণ এই কথাটি আপনারা সবাই জানবেন এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, সমাজে প্রতিনিয়ত দেখবেন যে কিছু লোক থাকে নিজেকে খুব পণ্ডিত মনে করে, খুব পণ্ডিত। মানে উনি উল্টা ফেলাচ্ছে বই পুস্তক, হাদিস কিতাব, সংবিধান একদম মুখস্থ ঠোঁটস্থ উল্টা ফেলাচ্ছে এরকম ভাব করবে। প্রকৃতপক্ষে উনি কিন্তু খুব বেশি জানেন না। এই ধরনের লোকগুলো শুধু ওই চায়ের আড্ডায় বা যেখানে সমাজ বসবে সেখানে মুখবাজি গলাবাজি করবে, কিন্তু প্রকৃতপক্ষে চর্চা বা গবেষণা করতে আপনি দেখবেন না। আর যারা গবেষক গবেষণা করে এরা কখনো গলাবাজি করে না। ওনারা তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফল ওনারা লিপিবদ্ধ করে এবং ওনারা একটি গবেষণা রিপোর্ট আকারে বা এটি মানুষের কল্যাণে যাতে আসে সেই মোতাবেক প্রকাশ করে। কখনো মানুষের সাথে মুখে মুখে তর্ক, "এই, তুই কি জানিস, তুই কি জানিস, কি বুঝিস, আমি সব জানি", এই যে ভাব, এটি মূলত এই ধরনের লোকগুলো নিয়ে থাকে যারা নাকি একেবারেই অল্প শিক্ষিত, অশিক্ষিত এবং নিজেকে খুব বেশি শিক্ষিত মনে করে। মানে আহ, বস্তুগত শিক্ষা বা সনদধারী শিক্ষিত হলেই হবে না, আসলে প্রকৃতপক্ষে শিক্ষিত সুশিক্ষিত যারা তারা এগুলো করবে না। কিন্তু কিছু কিছু শিক্ষিত বা অশিক্ষিত যেটি হোক, এই জাতীয় মানুষগুলো, এখানে বলা হয়েছে যে আপনার বড় ডিগ্রি থাকতে পারে কিন্তু আপনি কতটুকু সুশিক্ষিত, আপনার ডিগ্রি পাওয়ার পদ্ধতিটি কি, এটি এখানে বোঝাচ্ছে যে আহ, এই অল্প বিদ্যার এই লোকগুলো আসলে সমাজে তো তেমন কোনো উপকার করেই না, বরং বিশৃঙ্খলা এইটিই করে থাকে। এবার গতকালকে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, আমি নাম মেনশন করেই বলি, আহ, আমার খুবই গুরুজন, আমার বাবার বন্ধু, আমার মুরব্বী, রহনপুরের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আনিস, ওনাকে দেখতে গেলাম। ওনার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো নয়, তো সংবাদকে আমি দেখতে গেলাম। আমাদের সাথে পারিবারিক চলাফেরা পরিচিতি। উনি কথা বলতে পারছিলেন না ঠিকমতো, তবুও একটা কথা বললেন যে লিটল নলেজ ইজ টেরিবল। একদম অস্পষ্ট আসছিল কথাটা। তো বলছি, শোনো, লিটিল নলেজ ইজ টেরিবল মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ও বিভিন্ন পারপাসে আমাকে বুঝালেন। আমি অল্প সময় ছিলাম, তো আমি ওনার কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওনার বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলাম যে আরও একটি কথা বলেছিলেন। তো যাই হোক, আমাকে দু তিনটি কথা বললেন এবং সর্বশেষ বললেন, যা দোয়া করিস। এবং কেমন মহব্বত যে উনি বলছে, উনি বললেন, দোয়া করবি না মানে জোর করে দোয়া নিয়ে নিব। তো সত্যি তাই, মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে এটি হয়, জোর করেও দোয়া পাওয়া যায়। আমি ওনার জন্য নামাজে দাঁড়ালেই দোয়া করি, সবসময় দোয়া করি উনি ভালো থাকুন। তো ওনার কাছ থেকে আমি যে শিক্ষাটি সর্বশেষ পেলাম, উনি এত কষ্ট করে বললেন লিটিল নলেজ ইজ টেরিবল। তো সত্যি তাই, আমার বারবার মনে পড়ছে, এই কারণে ভিডিওটি করলাম যে সত্যি অল্প বিদ্যা ভয়ঙ্কর। এটি কিন্তু, এই প্রবাদটি এমনি এমনি হয়নি। আপনি চলার পথে দেখবেন যে আসলে তাই, কিছু মানুষই আছে এমন যে অল্প বিদ্যা ভয়ঙ্করের কথাটি হাড়ে হাড়ে মিলে যাবে এবং সম্পূর্ণই পই পই করে মিলে যাবে। তো এদের থেকে যতটুকু সম্ভব দূরে থাকাই ভালো এবং আমি তাই করি। আমি এটি আসলে অনুসরণ করে থাকি যে এই এত মহাপণ্ডিত, এত পাণ্ডিত্য ব্যক্তির কাছে উঠবোস দরকার নেই। আপনি একটি রিক্সাওয়ালার কাছে গিয়ে উঠবোস করেন, আপনি একটি মুচির কাছে গিয়ে বসেন, দেখবেন যে ভালো আলাপ হচ্ছে, উনি আপনাকে রেসপন্স করবে, উনি ওনার মতামত জানাবেন, আপনি কিছু বললে সেটিও তিনি রাখবেন। কিন্তু এই যে নিজে
অল্প বিদ্যায় পণ্ডিত্য অর্জনকারী যারা মানে পণ্ডিত, নিজে নিজেই ডিগ্রি ধারণ করে ফেলেছে, সমাজে সব জায়গায় মাতবরি করবে, এই সব লোকগুলো কিন্তু আসলে কখনোই কল্যাণ করে না, অকল্যাণ করবে। আপনার পাশে দাঁড়িয়ে থেকে আপনার ক্ষতি করবে, আপনার সাথে চা খেয়ে উঠে গিয়েই আপনার ক্ষতি করবে, এবং সেটা বিভিন্নভাবে কথা, কাজ, অঙ্গভঙ্গি বিভিন্ন মাধ্যমে আপনার ক্ষতি করবে। এই সমস্ত অল্প বিদ্যা ভয়ঙ্করী যেসব মহাপুরুষ বীর পুরুষরা রয়েছে এদের কাছ থেকে যতটা দূরে সম্ভব দূরে থাকাই ভালো। সবাই ভালো থাকবেন। আজকের বিষয় আসলে এতটুকুই যে একটি উপদেশ, একটি পরামর্শ, একটি শিক্ষা পাওয়ার পর আমি বিষয়টি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা সবাই জানেন এবং আমরা সচরাচর প্রায় বলে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, কিন্তু কথাটা বাস্তবেই যে এটি সত্যতা আছে, আমি আসলে এটি বোঝাতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।